তাপদাহ, প্রচণ্ড গরম এবং হিউমিডিটি এত বেশি, একটু পরপরই মনে হচ্ছে ঘেমে গোসল করে উঠছি। এই অবস্থায় আবার একটু পরপরই আকাশ মেঘলা হচ্ছে, বৃষ্টি নামছে। এই যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু সবজি গাছের মারাত্মক ক্ষতি হয়ে যায়। এই সময় এই আবহাওয়াতে যেটা গাছকে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে ছত্রাক। ছত্রাকের আক্রমণে গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা দ্রবণ বানিয়ে আজকে গাছে দেব। এটা কম্বিনেশন ছত্রাকনাশক দুটো একসাথে আছে, ম্যানকোজেব আর সাথে আছে ম্যাটারেলিক্স গ্রুপের ড্রাগ, দুটো একসাথে দেওয়া। আর সাথে আমি দিয়েছি থিওভিট, সালফার সমৃদ্ধ থিওভিট। আর কি কি অ্যাড করছি এই দ্রবণে সেটাই দেখার বিষয়। এটা খুব উৎকৃষ্ট মানের একটা ছত্রাক প্রতিষেধক তৈরি হচ্ছে, সাথে মাইটস অ্যান্ড থ্রিপসের আক্রমণও রোধ হবে এবং গাছের পাতাও চকচকে হবে। সাথে দিচ্ছি হচ্ছে একটু গুঁড়ো সাবান। এই গুঁড়ো সাবান যদি গাছে কোনো পোকামাকড় থাকে বা মিলিবাগ থাকে সেটা চলে যাবে। আর যাবে সামান্য একটু হলুদের গুঁড়া, যেটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। গাছের এই যে চমৎকার একটা দ্রবণ বানালাম, এটা সব ধরনের রোগের জন্য, পোকামাকড়ের জন্য খুবই কার্যকরী। আর এখন যে আবহাওয়া, সেই আবহাওয়াতে ছত্রাকের আক্রমণ গাছে লেগেই থাকছে। বিশেষ করে সাদা মাছি এটার হচ্ছে বাহক। এই সাদা মাছির আক্রমণে ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ে গাছে। সেই জন্য প্রতি সপ্তাহে একবার হলেও, আর কিছু না হোক, ম্যানকোজেব গ্রুপের বা সালফার সমৃদ্ধ কোনো কীটনাশক অবশ্যই গাছে স্প্রে করবেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিমের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমি আজকে এই দ্রবণটা খুব চমৎকার করে বানালাম এবং এটার সাথে একটু পানি অ্যাড করলাম। বাগানের যত গাছ আছে সেই গাছগুলোতে আমি স্প্রে করব, কারণ দুদিন পরেই চলে যাব কোরবানি ঈদ। শ্বশুরবাড়িতে ঈদ করতে হবে যথারীতি। প্রায় 8 দিন থাকবো না, প্রিয় গাছগুলোকে রেখে কি করে যে দিনটা আমার কাটবে। গাছে পানি দেওয়ার জন্য অবশ্য লোক রেখে যায় প্রতি বছর, কিন্তু এসে দেখি অর্ধেক গাছই মরে যায়। পানি দেওয়ার জন্য লোক যাদের ঠিক করি তারা তো আমার মতো করে এত মায়া করে পানি দেয় না আসলে। দ্রবণটা বানানো একেবারে কমপ্লিট হয়ে গেল। এই পরিমাণ দ্রবণ আমার পুরো বাগানের গাছগুলোতে লেগে যাবে ইনশাল্লাহ। আর এখন যে গাছটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছ। এটা গাছের শুরু থেকেই, একেবারে চারা অবস্থা থেকেই এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছত্রাকের আক্রমণ। সাদা মাছি পাতার নিচে তারা বাসা বেঁধেছিল এবং পাতার নিচ থেকে তারা রস শুষে খেয়ে পাতার এই হাল করে দিয়েছে। পুরো গাছটা আমার প্রায় নষ্ট। পাতা চেনার উপায়, এটা কেনার থেকে একেবারে হলুদ ভাবটা হয়ে আস্তে আস্তে মাঝের দিকে যায়। প্রথমে পাতার কর্নার সাইডে হলুদে হতে থাকে, হলদে হতে হতে পুরো পাতায় ছড়িয়ে পড়ে। গাছ থেকে যতটা সম্ভব পাতাগুলো আমি ছেড়ে দিলাম। যদি সম্ভব হয় গাছটা উপড়ে ফেলে দেওয়াই ভালো, যেহেতু আমরা অল্প পরিসরে করছি। একটু ট্রিটমেন্ট করি, যদি স্প্রে করার পরে ভালো না হয় তাহলে উপড়ে ফেলে দিব। কারণ একটা গাছ থেকে পুরো বাগানের গাছগুলোতে এই যে ছত্রাকের আক্রমণ, সাদা মাছি এটার একমাত্র বাহক, পুরো বাগানটা নষ্ট করে দিবে। সেই জন্য গাছটা উপড়ে ফেলাই ভালো। আমি আপাতত পাতাগুলো ছিঁড়ে ফেলছি এবং দূরে আবর্জনায় এটা স্তূপে ফেলে দিব। বাগানের কোথাও মাটিতে এটা রাখা যাবে না। এই তো আমার ছোট ছোট চেরি টমেটো আমি হারভেস্ট করে নিচ্ছি। বাগানের শেষ টমেটো, এরপরে আর টমেটো হবে না। গাছগুলো ভাবছি যাওয়ার একদিন আগে পুরো গাছগুলো কেটে দিয়ে যাব, যাতে মাটিটা একটু শুকায় এবং পরবর্তীতে এসে যাতে আমি কোনো কিছু এর ভিতরে লাগাতে পারি। সেই জন্য গাছগুলো ফেলে একেবারে আলগা করে দিব মাটিটা, এবং রোদের তাপে বৃষ্টিতে মাটিগুলো থাকবে। তারপর দেন আমি এটার সাথে মাটি প্রসেস করে তারপর গাছ লাগাবো বাড়ি থেকে ফিরে এসে। এই জন্য টমেটোগুলো হারভেস্ট করে নিচ্ছি। প্রচুর টমেটো খেলাম এই বছর। এই পাশে এই তো কাঁকরোল গাছ, কাঁকরোল গাছও একই অবস্থা, ছোপ ছোপ হলুদ হলুদ দাগ পুরো পাতা জুড়ে হয়ে গেছে। সেই পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। একটাই কাঁকরোল গাছে ছড়িয়েছে এই পোকাটা।
বিশেষ করে কুমড়ো গাছ আক্রমণ হবেই, মানে ছত্রাকের আক্রমণ হবে, পুরো গাছটা আমার নষ্ট করে দিয়েছে। আমার খুবই কান্না পাচ্ছে। গতবারে এমন হয়েছিল। এদের এদের মূল আকর্ষণই হচ্ছে নতুন পাতা, নতুন ডগা। সেই জন্য পুরো গাছটাই মনে হচ্ছে আমার উপরে ফেলে দিতে হবে। তারপরেও আমি এই দ্রবণটা আজকে দেব। এই দ্রবণটা দিয়ে দেখি যদি পরিচর্যা করার পরে, ট্রিটমেন্ট করার পরে গাছটা ভালোর দিকে যায়, অবশ্যই গাছটা রাখবো, নাহলে এসে এটাও আমাকে উপড়ে ফেলতে হবে। মাঝে মাঝে বাগান করতে গেলে এত অসুবিধায় পড়তে হয় বা এত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। এই যে বাড়ন্ত গাছগুলো, মানে পোকার আক্রমণে পাতাগুলো যখন ট্রিটমেন্ট করার পরও ভালো না হয়, উপড়ে ফেলে দিতে হয়। এটা যে একটা কষ্ট, এটা যারা বাগানে আছেন, যারা কষ্ট করে গাছ করেন, তারাই শুধু বোঝেন। কিন্তু ফেলে তো অবশ্যই দিতে হবে, নাহলে একটা গাছ থেকে বাগানের সমস্ত গাছগুলোতে ছড়িয়ে পড়বে এই ছত্রাক। এটা একটা ভয়াবহ একটা রোগ। যেহেতু সাদা মাছি এক জায়গায় বসলে পাতায় আক্রমণ করবে, ওই পাতা থেকে আবার যে তারা নতুন কোনো পাতায় তারা বসবে, আক্রমণ করবে। সেই জন্য গাছটা উপড়ে ফেলাই ভালো। আর সবচেয়ে বড় কথা, এটা ছড়াই হতে বাতাসের মাধ্যমে। বৃষ্টি পেয়ে আরেকটি লাভ হয়েছে কি জানেন বন্ধুরা? এই যে বেগুন গাছগুলো প্রায় আমার নষ্টই হয়ে গিয়েছিল, নতুন বৃষ্টির পানি পেয়ে এরা ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পাচ্ছে। আমি নতুন করে বেগুনও পাচ্ছি এবং গাছগুলো সুন্দর হচ্ছে। এই বেগুন গাছ থেকেই শুরু করা যাক স্প্রেটা করা, কারণ বেগুন গাছেও কিন্তু ছত্রাকের আক্রমণ হয়, ভাইরাসের আক্রমণ হয়, মারাত্মকভাবে গাছ হেলে পড়ে। বেগুন গাছের যত্নটা একটু বেশি করেই করতে হয় বন্ধুরা। এরা খাবারও যেমন খুব বেশি পছন্দ করে এবং এদের রোগও বেশি হয়। সেজন্য খুব সাবধান যারা বেগুন চাষি আছেন, বেগুন গাছের যত্নটা একটু বিশেষ করে বিশেষভাবেই করতে হয়। যাই হোক, এখন স্প্রে দেওয়া শুরু করলাম। বাগানের প্রত্যেকটা গাছে আমি স্প্রে করব। এখানে একটা বেডে আমার কাকুর গাছ আছে, গাছটা কিন্তু অসম্ভব সুন্দর গ্রোথ নিচ্ছে। এখানে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ নেই, সাদা মাছির আক্রমণ ঘটেনি। শুধুমাত্র যাওয়ার আগে প্রিয় গাছগুলোকে সুন্দর থাকার জন্য একটু প্রচেষ্টা মাত্র। এই পরবর্তী সময় এসে বাকি কাজগুলো অবশ্যই করব ভিউয়ার্স বন্ধুরা। আজ স্প্রে করেই পর্বটি শেষ করে দিব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন ভিউয়ার্স বন্ধু আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।